Okay, so we are going to start a new chapter today. It's called Coordinate Geometry in the XY plane. ঠিক আছে, this one is basically তোমরা গ্রাফস করছিলে না ওই যে তোমাদের লাইন অফ ইকুয়েশন, তারপর পারপেন্ডিকুলার বাইসেক্টর, মিড পয়েন্ট, হ্যাঁ ওগুলা জাস্ট একটু রিক্যাপ হবে এখানে। ফর এক্সাম্পল দি ফার্স্ট এক্সারসাইজ ইজ মিড পয়েন্টস অ্যান্ড পারপেন্ডিকুলার বাইসেক্টরস। ঠিক আছে, একটা লাইনের মিড পয়েন্ট কীভাবে বের করবে? ফর এক্সাম্পল ইউ 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 হ্যাভ এ লাইন, this one, ঠিক আছে, with the endpoints being x1 y1 and the other endpoint is x2 y2. সো তুমি এই লাইনের মিড পয়েন্ট যদি বের করতে চাও কীভাবে বের করবে? একটা ফর্মুলা আছে, কী করবে? জাস্ট x1 এর সাথে x2 অ্যাড করবে, ডিভাইডেড বাই 2 করবে। ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে x1 plus x2 divided by 2, and for the y coordinate you just add y1 plus y2 and divided by 2. ঠিক আছে, you will get the midpoint. ঠিক আছে, এখন মিড পয়েন্ট কেন বের করছি? মিড পয়েন্ট বের করছি বিকজ ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট দি পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দিস লাইন, হোয়াট ইজ আ পারপেন্ডিকুলার বাইসেক্টর? Basically, perpendicular means a line that is 90 degrees to the other line. ঠিক আছে, it should cut the other line at an angle of 90 degrees. ঠিক আছে, আর বাইসেক্টর মানে কি? বাইসেক্টর মানে হচ্ছে তোমার হাফ হাফ করে দেবে, মানে এমন একটা লাইন যেটা ফর এক্সাম্পল এ রেড লাইন যেটা আছে, ইউ হ্যাভ টু ড্র অ্যানাদার লাইন which will cut the red line in half. ঠিক আছে, and it should be 90 degrees with that red line. ঠিক আছে, তো এভাবে হচ্ছে তোমার পারপেন্ডিকুলার বাইসেক্টর। তোমার পারপেন্ডিকুলার বাইসেক্টর will always pass through the midpoint. মিড এর বরাবর পাস হবে। ঠিক আছে, সো তোমার ফর এক্সাম্পল একটা কোয়েশ্চেন করি এখান থেকে। কোয়েশ্চেন নাম্বার 10টা দেখি এখানে। দ্য পয়েন্টস এম অ্যান্ড এন, the points M and N lie on the circle center with coordinate 5 and 6. The line segment MN is a diameter of the circle. Find the values of P and Q. আচ্ছা, so এটা যদি আমি একটু visualize করি, if I draw a diagram, say there is a circle, ঠিক আছে, a circle with center 5 6, ঠিক আছে, এই center হচ্ছে তোমার 5 6, ঠিক আছে, and there are 2 points on the circle, M and the other point is N. ঠিক আছে, M এর coordinate হচ্ছে 3 and P, the other one is Q and 4. ঠিক আছে, so how do you find out the values of P and Q given that MN, the line MN is a diameter of the circle? ঠিক আছে, MN হচ্ছে diameter of the circle. So first of all, তোমার ডায়ামিটারের মিড পয়েন্ট ইজ বেসিকলি দি সেন্টার। ঠিক আছে, তুমি যদি ডায়ামিটারের মিড পয়েন্ট যদি বের করো তুমি অফ এ সার্কেল, হ্যাঁ ডায়ামিটার মিড পয়েন্ট যদি বের করো তুমি, ইউ আর বেসিকলি ফাইন্ডিং আউট দি সেন্টার অফ দি সার্কেল। ঠিক আছে, সো আমাদের এই যে 5 6 যেটা আছে উইচ ইজ দ্য সেন্টার ইজ অলসো দি মিড পয়েন্ট অফ এম এন এন। ঠিক আছে, এম এন যে লাইনটা আছে এটার মিড পয়েন্ট হবে সেন্টারটা। ঠিক আছে, সো সেন্টারের ফর্মুলা কি? ফর এক্সাম্পল দি mid point equals to, first let's focus on the x coordinate. Oops, the x coordinate, right? So এখানে x coordinate of m হচ্ছে 3 and the x coordinate of n is q, right? So কি করব আমরা? just x coordinate গুলো অ্যাড করব, 3 plus q and then we divided by 2. ঠিক আছে, this is the x coordinate. তারপর হচ্ছে তোমার y coordinate কি? p plus 4 divided by 2. ঠিক আছে, p plus 4 divided by 2. ঠিক আছে, this is the coordinate of the midpoint, and they have already given you the coordinate of the midpoint অথবা center of the circle, which is 5 6. ঠিক আছে, so therefore I can say that this x coordinate will be 5, will be equal to 5, and this y coordinate will be equal to 6. ঠিক আছে, দুইটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে 3 plus q by 2 equals to 5. ঠিক আছে, এখান থেকে তুমি q এর ভ্যালু বের করবে, which is I think if I take 2 to the right hand side, 5 into 2 call it 10, right? 3 তারপর হবে 3 plus q equals to 10, therefore q equals to 10 minus 3, which is 7. ঠিক আছে, তারপর আসো তোমার এখান থেকে আরেকটি কোশ্চেন আসবে, p plus 4 by 2, p plus 4 by 2 equals 6, 6 into 2 call it 12, তারপর p equals to 12 minus 4, which is 8. ঠিক আছে, these are the values of p and q. So these are simple stuff. Exercise 2a, you can do a few of them.
তারপর আসো তোমাদের perpendicular bisector, which I was talking about a few minutes earlier. This is a figure of the perpendicular bisector. হ্যাঁ, দুইটা পয়েন্ট, সরি দুইটা লাইন, ঠিক আছে, it will bisect each other at 90 degrees. That's called the perpendicular bisector. And there is another concept you have to remember. It's that the gradient of the line, for example, the gradient of the line AB is M. If the gradient of the line AB is M, যদি AB এর লাইন গ্রেডিয়েন্ট যদি M হয়, তাইলে এটার পারপেন্ডিকুলার যে লাইনটা আছে, হ্যাঁ, এটার গ্রেডিয়েন্ট হবে -1/m, ঠিক আছে। ফর এক্সাম্পল, if the gradient of AB is 2, ঠিক আছে, then the gradient of the perpendicular line will be -1/2, ঠিক আছে। -1/m ফর্মুলা যদি অ্যাপ্লাই করো, m এর জায়গায় 2 বসাও, -1/2 হবে, ঠিক আছে। It should always be a perpendicular line for you to apply that concept. So এখানে এক্সারসাইজ 2b থেকে কোশ্চেন নাম্বার ইপি কোশ্চেন থেকে করি একটা। কোশ্চেন নাম্বার 2তে দেখো, the line FG is a diameter of the circle center C, where F and G are -25 and 29 respectively. Okay, the line L passes through C and is perpendicular to FG. Find the equation of L. So if you guys find this complicated, always draw a diagram which will make everything more easier. So তুমি একটা সার্কেল ড্র করবে, ঠিক আছে। সার্কেল উইথ সেন্টার সি বলছে, সো এটা সেন্টার আর এটার পয়েন্ট নাম হচ্ছে সি, ঠিক আছে। তারপর where F and G are this coordinates respectively, the line L passes through C and is perpendicular to F and G, ঠিক আছে। তো মনে করো F and G হচ্ছে কোথাও এখানে দিলাম, হ্যাঁ, F এখানে দিলাম একটা, আর G আরটা হচ্ছে এখানে দিলাম, ঠিক আছে। তো F G হচ্ছে একটা লাইন, ওকে, and there is another line that passes through C, এই যে the line L passes through C and is perpendicular to FG, তাহলে FG এর perpendicular আর C এর বরাবর পাস হবে, ঠিক আছে। so the other line should be like this, ঠিক আছে। এই যে C বরাবর পাস হয়েছে এবং it's perpendicular, ঠিক আছে। so this is your line L. You are supposed to find the equation of line L. আচ্ছা, তো equation of line L বের করতে বলতেছে। তো basically we have to use y equals to my bad, y minus y1 equals to m into x minus x1 formula to find the equation for L, ঠিক আছে। তো first of all we need to find out the gradient of line FG, ঠিক আছে। তো gradient of line FG কিভাবে বের করব, আমাদের অলরেডি দুইটা কোঅর্ডিনেটস দিয়ে দিয়েছে for the line FG. ফার্স্ট অফ অল f এর কোঅর্ডিনেট হচ্ছে -2 আর 5, তারপর হচ্ছে g এর হচ্ছে 2 আর 9, ঠিক আছে। সো আমি যদি গ্রেডিয়েন্ট বের করতে চাই, ফর্মুলা হচ্ছে y2 minus y1 ডিভাইডেড বাই x2 minus x1, রাইট। সো y2 minus y1 করলে কত, 5 5 minus 9, আর x2 minus x1 করলে -2 ঠিক আছে। সো 5 minus 9 is -4 and -2 is -4, so -4 divided by -4 is 1, ঠিক আছে, gradient is 1. So if the gradient of FG is 1, then the gradient of the line L, right, the line L will be -1/m, right, যেহেতু এটা perpendicular বলছে, and I just told you a while back that if a line is perpendicular to another line, then ওদের গ্রেডিয়েন্টটা এভাবে হবে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, -1/m। যদি FG এর গ্রেডিয়েন্ট যদি 1 হয়, we got the, আচ্ছা আমি একটু হিচিবিচি হয়ে যাচ্ছে, সুন্দর করে ড্র করি এখানে। the center, the line L, the line FG, ঠিক আছে। the gradient of the line FG was 1, ঠিক আছে, therefore the gradient of line L is -1/m, right, therefore m কত, আমরা 1 পাইছি, তাহলে -1/1 which is -1, ঠিক আছে। therefore the gradient of line M of line L is -1, ঠিক আছে। আচ্ছা, গ্রেডিং গেল, এখন আমার লাগবে লাইন L এর মধ্যে একটা পয়েন্ট, ওয়ান কোঅর্ডিনেট, we need a point on the line L, ঠিক আছে। তো একটু ফিগারটা দেখো, if this is FG and if this is this line L and this is the center, ঠিক আছে, FG, if you noticed, this intersection point, ঠিক আছে, is basically the midpoint of A, F and G, ঠিক আছে। এটা একদম সেন্টার বরাবর পাস হচ্ছে, তো লাইনটা সেন্টার বরাবর পাস হচ্ছে, রাইট। So if it's passing through center, therefore it will be a perpendicular bisector, ঠিক আছে, perpendicular bisector of the chord FG, ঠিক আছে। Doesn't matter where it is, if it's here, if it's here, or if it's here, it's always going to bisect at the midpoint, ঠিক আছে।
সো তুমি এই পয়েন্টের কোঅর্ডিনেটটা বের করতে পারবে কেমনে? এই যে মিড পয়েন্টে বের করবে আর কি, তোমাদের এফ আর জি এর পয়েন্ট জানা আছে। ফরগট দি পয়েন্টস, এফ ইজ -2 and 5, 2 and 9, -2, 5 and 2, 9, -2, 5 and 2, 9, ঠিক আছে? So the midpoint of this intersection point, the midpoint of fg is going to be x টা হবে -2 plus 2 divided by 2 and y হচ্ছে 5 plus 9 divided by 2, ঠিক আছে? মিড পয়েন্ট হবে কত? এটা হবে তোমার 0, এটা হবে x এর কোঅর্ডিনেটটা হবে, why is this going down, x এর কোঅর্ডিনেট হবে তোমার 0 আর y এর কোঅর্ডিনেট হবে তোমার 5 plus 9 is 14, 14 divided by 2 is 7, ঠিক আছে? 0 or 7 is your midpoint, this point is 0 and 7, ঠিক আছে? So we know a point on the line L, right? Let's just focus on the point L, ঠিক আছে? সো এখানে একটা মিড পয়েন্ট পাইছিলাম না, ওই যে 0, 7 পাইছিলাম এখানে, এদিকে তোমার পয়েন্ট সি ছিল অথবা সেন্টার সি ছিল। আমাদের গ্রেডিয়েন্ট অফ লাইন এল হচ্ছে -1, ঠিক আছে? নাও লেটস জাস্ট অ্যাপ্লাই দ্য ফর্মুলা y minus y1 equals to m into x minus x1, ঠিক আছে? তো y minus y1 which is 7 equals to m which is -1, x minus x1 which is 0, ঠিক আছে? Therefore if you just if you just use algebra, this is going to be minus x plus 7, ঠিক আছে? That's the line for the equation L, equation of the line L, ঠিক আছে? Then comes I think exercise 2b is pretty much the same stuff, some basic stuff. Okay, this is new to you guys, which is equation of a circle, ঠিক আছে? এটা একটু নতুন একটা টপিক। এতক্ষণ তোমরা অনেকগুলো টাইপ অফ কার্ভ শিখছো না, তোমার এক্সপোনেনশিয়াল কার্ভ, তোমার কোয়াড্রেটিক, কিউবিক, রাইট? সো দের ইজ অ্যানাদার টাইপ অফ কার্ভ উইচ ইজ কল্ড দি সার্কেল। হ্যাঁ, তুমি যদি একটা গ্রাফের মধ্যে সার্কেল যদি ড্র করো, এই সার্কেলের ইকুয়েশন একটা আছে, দের ইজ এ স্পেসিফিক ইকুয়েশন ফর দিস সার্কেল which is given in this format, ঠিক আছে? x minus a whole square plus y minus b whole square equals to r square. So you have to remember this format. This is the equation of the circle, ঠিক আছে? যেমন তোমার লাইন ইকুয়েশন অফ লাইন কি, y equals to mx plus c, right? সো এভাবে তোমার ইকুয়েশন অফ সার্কেল হচ্ছে এটা, x minus a whole square y minus b whole square equals to r square, where a and b are the center, ঠিক আছে? a আর b আর দি, আচ্ছা এক কাজ করো, এখানে মাইনাস লিখো না, তুমি এটা এখানে প্লাস লেখো, ঠিক আছে? x plus a y plus a, ঠিক আছে? x plus a whole square plus y plus b whole square equals to r square, ঠিক আছে? This is the formula, or sorry, the format for the equation of circle where a and b are the center of the circle, ঠিক আছে? তুমি যে সার্কেল ড্র করছো, এটা একটা সেন্টার লাগবে না? এই সেন্টারটা কি, কোঅর্ডিনেটটা তুমি বসাইতে হবে এখানে, ঠিক আছে? তো মনে করো আমি একটা ইকুয়েশন দিলাম, x plus 5 whole square plus y minus 7 whole square equals to r square, আর হচ্ছে রেডিয়াস, ঠিক আছে? রেডিয়াসের লেন্থটা, ঠিক আছে? তো এখানে ধরো আমি দিলাম 15 স্কোয়ার, ঠিক আছে? তো এখানে একটু ফোকাস করো, জি না আছে। So x plus 5 whole square, right? হ্যাঁ, তো ইফ আই ওয়ান্ট টু ফাইন্ড দ্য সেন্টার ফ্রম দিস ইকুয়েশন, হ্যাঁ, ইকুয়েশন থেকে তুমি যদি সেন্টার বের করতে চাও, আমার এ এর ভ্যালু আর বি এর ভ্যালু উইল গিভ মি দ্য সেন্টার, বাট একটু আগে ভ্যালুটা বসার আগে ইউ হ্যাভ টু ডু সামথিং। এ এর যে ভ্যালুটা আছে উইচ ইজ +5, রাইট? ইউ হ্যাভ টু এটা +5, রাইট? ইউ হ্যাভ টু মানে উল্টাটা করতে হবে, উল্টাটা বসাইতে হবে, সেন্টারটা উল্টাটা হবে, ঠিক আছে? +5 হলে এটা -5 হবে, ঠিক আছে? এক্স কোঅর্ডিনেটটা বেসিক্যালি সেন্টারের এক্স কোঅর্ডিনেট হচ্ছে -5, আর এখানে যে বি এটা আছে, এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, এটা -7 বসলে তুমি এখানে +7 দিবে, ঠিক আছে? অথবা জাস্ট 7, +7 না, জাস্ট 7, +7, ঠিক আছে? সো বেসিক্যালি ইকুয়েশনের মধ্যে যে নাম্বারটা আছে ওটার উল্টাটা বসাবে তোমার সেন্টারের জন্য, ঠিক আছে? সেন্টারের কোঅর্ডিনেট হচ্ছে উল্টাটা। তো এখানে ধর দিলাম এটা -5 দিলাম, এখানে +7 দিলাম, তো এখন সেন্টারটা কী হয়ে যাবে? সেন্টার, আচ্ছা আমি একটু কনফিউশন যাবে নাহলে, -3 দিলাম আর একটা হচ্ছে +2 দিলাম ধরো ফর এক্সাম্পল, হ্যাঁ? তো -3 বসলে এখানে তুমি +3 বসাবে, এদিকে +2 ছিল তাহলে এখানে -2 বসাবে, ঠিক আছে? মানে উল্টাটা বসাবে সেন্টারের জন্য। আর রেডিয়াসটা হচ্ছে 15, হচ্ছে রেডিয়াসের লেন্থ, 15 স্কোয়ারটা রেডিয়াসের লেন্থ না, একটু খেয়াল করো, আর স্কোয়ার, হ্যাঁ? আরটা হচ্ছে রেডিয়াসের উপর স্কোয়ার। তো ইফ দে টোল্ড ইউ টু ফাইন্ড হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য রেডিয়াস, হ্যাঁ, একটু আগে যেটা দিলাম, এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 7 হোল স্কোয়ার equals to 15 স্কোয়ার, আই থিঙ্ক এটা ছিল আমার ইকুয়েশনটা, রাইট? তো এখানে
তুমি তোমাকে যদি রেডিয়াস যদি লিখতে বলে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দিস সার্কেল, ইটস নট 15 স্কোয়ার, ঠিক আছে? 15 স্কোয়ার লেখে না, দিস ইজ রং, ইটস অনলি 15। দেখো একটু খেয়াল করো, তোমার আরটা হচ্ছে 15টা, এটার উপর স্কোয়ার করছে, হ্যাঁ। সো এটা আর কি, you have to remember this equation of the line, sorry, equation of the circle, and try to solve these problems. Let's start with equation, question number. Alright, there's one more thing that I forgot to say. Sometimes the equation of circle is going to be written in this format. ঠিক আছে, x plus x squared plus y squared. There's no brackets here, right? There's no in the previous format there was like two brackets, right? একটা দুইটা bracket ছিল, দুইটা ব্র্যাকেটের উপর স্কোয়ার ছিল, রাইট? দের ইজ দুইটা ব্র্যাকেটের উপর স্কোয়ার ছিল, ঠিক আছে? মানে এটা হচ্ছে কমপ্লিটেড স্কোয়ার ফরম্যাট। ইউ হ্যাভ টু, এখানে কী করতে হবে তোমাকে, এই যে ফরম্যাটটা আছে, ঠিক আছে, এটাকে তোমার কমপ্লিটেড স্কোয়ার ফরম্যাটে আনতে হবে। কমপ্লিট স্কোয়ার মানে কি, ওই যে দুইটা ব্র্যাকেট আসছে না, দুইটা ব্র্যাকেট আনতে হবে তোমাকে এখানে। কীভাবে আনবে সেটা হচ্ছে তুমি কমপ্লিটলি স্কোয়ার করবে। কমপ্লিটলি স্কোয়ার কীভাবে করবে একটু দেখো। তোমার ফার্স্ট অফ অল ফোকাস করবে এক্সের যে টার্মসটা আছে এগুলো এক পাশে লিখবে, ওয়াইয়ের যে টার্মস আছে, ওয়াইয়ের যে টার্মসগুলো আছে এগুলো আরেক পাশে লিখবে, ঠিক আছে? যেমন এখানে এক্সের টার্মস কী আছে, এক্স স্কোয়ার আছে, আর হচ্ছে -14x, ঠিক আছে? এটাকে আমি একটু একসাথে লিখবো, এক্স স্কোয়ার -14x, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়াইয়ের টার্মসগুলো আছে, ওয়াই স্কোয়ার +16y আছে, এখানে আরেক পাশে লিখলাম ওয়াই স্কোয়ার +16y, ঠিক আছে? সো দুইটা পেয়ার পাইছি, একটা হচ্ছে এক্সের পেয়ার আর একটা হচ্ছে ওয়াইয়ের পেয়ার। আর একটা হচ্ছে তোমার -12 যেটা কনস্ট্যান্ট আছে, এটাকে তুমি রাইট হ্যান্ড সাইড পাঠাই দাও, ঠিক আছে? তো রাইট হ্যান্ড সাইড পাঠিয়ে দিলে কি, ও এখানে একটা প্লাস হবে, এখানে প্লাস হবে একটা, জাস্ট সেপারেট করছি আমি, হ্যাঁ, মানে একটু এক্সগুলো এক পাশে লিখছি, ওয়াইগুলো আর পাশে লিখছি, আর -12কে রাইট সাইড নিয়ে গেলে কী হবে, +12, রাইট? সো ইকুয়ালস টু 12, এভাবে লিখবে, ঠিক আছে? আচ্ছা, লেটস ফোকাস অন দি টার্মস উইথ দি এক্স, ঠিক আছে? মানে এক্স স্কোয়ার -14x, এই পেয়ারটা একটু এই টার্মসগুলো একটু ফোকাস করি। এটাকে আমরা কমপ্লিটিং দ্য স্কোয়ার ফর্মুলা দিয়ে একটু সিম্পলিফাই করবো অথবা একটু গুছাই লিখবো। তো কমপ্লিটিং স্কোয়ার ফর্মুলা কি? কমপ্লিটিং স্কোয়ার ফর্মুলা হচ্ছে, এখানে একটু লিখে রাখি তোমাদের জন্য, এ এক্স plus b by 2a whole square plus c minus b square by 4a, ঠিক আছে? দিস ইজ দি ফর্মুলা ফর কমপ্লিটিং দ্য স্কোয়ার। সো এখানে এ বি আর সি কি, এ বি আর সি, এ হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট, বি হচ্ছে এক্সের কোএফিশিয়েন্ট, সি হচ্ছে তোমার কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এখানে একটু ফোকাস করো। ফার্স্ট আমাদের টার্মটা কী ছিল, এক্স স্কোয়ার -14x ছিল। আই থিঙ্ক এখন ভুলে আমি +14x লিখছিলাম মনে হয়, আই ডোন্ট রিমেম্বার। আই থিঙ্ক ভুলে এখানে +14x লিখতেছিলাম। তো যেটা বলতেছিলাম, এখানে এক্স স্কোয়ার -14x আছে, তো এটাকে কমপ্লিট স্কোয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, হ্যাঁ। এখানে এটা কত, এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট, রাইট? সো এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কত, 1 এখানে, তাহলে এর ভ্যালিউ এখানে 1, ঠিক আছে? a equals to 1। তারপর হচ্ছে তোমার বি এর ভ্যালু কি, বি এর ভ্যালু হচ্ছে তোমার এক্সের কোফিশিয়েন্টটা, তো বি ইকুয়ালস টু কত, -14, এখানে -14, ঠিক আছে? আর সি কি, সি হচ্ছে প্লাস সি একটা থাকে না, মানে এটা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন যদি চিন্তা করো তুমি, হ্যাঁ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু 0 এখানে, ঠিক আছে? +0 বেসিক্যালি এখানে একটা আছে, সো এখানে সি এর ভ্যালু 0 ধরবে তুমি, হ্যাঁ। এখন জাস্ট অ্যাপ্লাই দ্য ফর্মুলা, ইফ এ ইজ 1 তাহলে 1 ব্র্যাকেট এক্স plus b square, which is b which is -14 whole square divided by 2 into a, which is 2 into 1, ঠিক আছে? b by 2a, 2 into 1 whole square minus plus c, which is 0, minus b square, which is -14 square divided by 2 into a, which is 2 into 1, ঠিক আছে? এই ফর্মুলাটি একটু অ্যাপ্লাই করো, 1টা না লিখতে পারো সমস্যা নেই। এক্স -14/2 করলে কত, -7, ঠিক আছে? উপরে একটা স্কোয়ার আছে, এই যে ব্র্যাকেটের বাইরে একটা স্কোয়ার, প্লাস সি মাইনাস বি স্কোয়ার বাই 4 হবে, এখানে 2 লিখলাম। তো যেটা বলতেছিলাম, বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, রাইট? তো বি স্কোয়ার মানে কত, 14 স্কোয়ার করলে আই থিঙ্ক হাউ মাচ ইজ 14 স্কোয়ার, আই ডোন্ট রিমেম্বার।
1 second. 14 square is 196. 196 divided by 4 into 1, which is 49. ঠিক আছে, তাহলে -49 হবে, রাইট? এই যে এটা -49 হবে, ঠিক আছে। সো এটা আসবে বেসিক্যালি, এটাকে কমপ্লিটলি স্কোয়ার করলে এটা আসবে। তারপর সেম জিনিসটা তুমি এখন ওয়াই জন্য করবে, ঠিক আছে, ওয়াই টার্মসগুলোর জন্য করবে, কমপ্লিটলি স্কোয়ার করবে, জাস্ট ইউজ দ্য ফর্মুলা, ইউ উইল গেট দিস, ঠিক আছে। নাও ইউ আর জাস্ট গোনা রিপ্লেস ইট, ঠিক আছে, রিপ্লেস করবে। এই যে আমরা এইভাবে লিখলাম না জিনিসটা, এই -12কে রাইট নিয়ে গেলাম, এটা +12 হয়ে গেছিলো, ঠিক আছে। তো এখন x² -14 এক্সের জায়গায় কী লিখবো, এটা লিখবো। আর y² +16 ওয়াইয়ের জায়গায় কী লিখবো, এটা লিখবো, ঠিক আছে। এটার জায়গায় এটা, এটার জায়গায় এটা, ঠিক আছে, লিখলে এটা আসবে। এই যে এই জিনিসটা আসবে, ওয়াইয়ের জায়গায় এটা আসছে, -12কে রাইট নিয়ে গেলাম, +12, ঠিক আছে। তো কনস্ট্যান্ট যতগুলো কনস্ট্যান্ট আছে ওগুলো সব রাইট হ্যান্ডে নিয়ে যাবে, ঠিক আছে, সব রাইট হ্যান্ডে নিয়ে যাবে। আর জাস্ট অ্যাড করবে, ঠিক আছে। অ্যাড করে কত আসবে, থাকবে কি, এগুলো থাকবে, এক্সের ইয়াগুলো থাকবে আর ওয়াইয়ের ইয়াগুলো থাকবে। আর কনস্ট্যান্ট হচ্ছে এটা 125, ঠিক আছে। এখনও শেষ হয়নি তোমাদের। সার্কুলার যে ফর্ম্যাটেড ছিল কি x+a² রাইট, x+a², ঠিক আছে, এটার সাথে মিলে গেছে। আরটা হচ্ছে তোমার +y+b² মিলে গেছে, এটার সাথে মিলে গেছে, রাইট, ইকুয়ালস টু r²। তুমি পাইছো r 125, ঠিক আছে, এটার উপর একটা স্কোয়ার দিতে হবে, ঠিক আছে, মানে একটা স্কোয়ার আনতে হবে। বাট ইউ ক্যানট চেঞ্জ দ্য কোয়েশ্চেন, রাইট, তুমি তো এখানে এক্সট্রা একটা স্কোয়ার বসাতে পারবে না। সো ইন অর্ডার টু ক্যান্সেল আউট দি স্কোয়ার ইউ হ্যাভ টু পুট আ রুট, ঠিক আছে। মানে কি, তুমি এখানে একটা স্কোয়ার যদি বসাও, ইউ হ্যাভ টু পুট আ রুট টু ক্যান্সেল আউট দি স্কোয়ার। এই স্কোয়ার আর এই রুট কাটে যাবে, থাকবে কি 125 আগের ইকুয়েশনে পাবে তুমি, ঠিক আছে। সো তুমি ডাইরেক্টলি স্কোয়ার বসাতে পারবে না, বিকজ এটা একটা ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না। তো উপরে একটা রুট দিছে আর বাইরে একটা স্কোয়ার দিছে, ঠিক আছে, কাটাকাটি করলে তুমি পাবে 125 আগের ইকুয়েশনটা। সো এখন হচ্ছে তোমার বেসিকলি দি কারেক্ট ফরম্যাট ফর দি ইকুয়েশন অফ দি সার্কেল, ঠিক আছে, where the radius is going to be √125, ঠিক আছে, not √125 whole square, not the whole thing, only the term inside the bracket অথবা below the square, ঠিক আছে। তো √125 মানে কি 5√5 কি বেসিকলি। আর সেন্টারটা কী হবে, এখানে সেন্টার কী হবে, এই এক্সের সেন্টার, এক্স কোঅর্ডিনেটটা কত হবে, -7 যদি হয় তাহলে +7 বসবো, মানে +7, আর এইদিকে +8 ছিল তাহলে -8 বসাবো, ঠিক আছে। তো এই গেল তোমার, এইটা সেন্টার দিয়ে দিল, আর রেডিয়াস হচ্ছে এটা 5√5 অথবা √125 লিখলেও চলবে, সমস্যা নেই, ঠিক আছে। সো এক্সারসাইজ 2C হচ্ছে বেসিক ম্যাথস ইউজিং দি সার্কেল। কি হ্যাঁ আছে আছে। সো এখান থেকে একটা কোথায় ছিলাম, হ্যাঁ এখান থেকে একটা প্রবলেম করি। কোয়েশ্চেন নাম্বার কোনটা করবো, কোয়েশ্চেন নাম্বার 12 নাকি 11, কোনটা একটু ট্রিকি লাগতেছে, আই থিঙ্ক 12 মনে একটু ট্রিকি লাগতেছে। বলছে কি, সরি মাই ব্যাড, 12 না 13 ট্রিকি লাগতেছে। সো হচ্ছে কি, এখানে দ্য সার্কেল উইথ ইকুয়েশন দিস passes to the point this, ঠিক আছে, find the two possible values of k, ওকে। সো একটা সার্কেল আছে, হ্যাঁ, এই সার্কেলটা একটা পয়েন্টে পাস করছে, উইচ সার্কেলের পয়েন্টটা হচ্ছে 3 আর 4, ঠিক আছে, এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 4, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি দিস ইজ নট অ্যাজ কমপ্লিকেটেড, ইটস অ্যাকচুয়ালি রিয়েলি সিম্পল। সো এখানে কী হচ্ছে, তোমার এক্স এর ভ্যালু 3 বসাবে এখানে, হ্যাঁ, এক্স যেখানে আছে এটা এখানে 3 বসাবে, আর ওয়াই যেখানে আছে এটা 4 বসাবে এখানে, জাস্ট কে সাবজেক্ট করে কে এর ভ্যালু বের করবে আর কি, রাইট। সো ইটস সিম্পল স্টাফ, নাথিং টু ডিফিকাল্ট। এটা ইজি ছিল, আমি এখান থেকে আটটা দেখি, 12টা একটু দেখি, হ্যাঁ। দ্য পয়েন্ট পি lies on the circle with equation this. The point Q also lies on the circle with such that PQ is the diameter. Find the coordinates of Q. ঠিক আছে। So first of all, this is the exact same as this example question যেটা দেখাইছিলাম একটু আগে, ওটার মতো হুবাহু সেম ট্রাই করবে এখানে, ঠিক আছে। তো কি করবে, ফার্স্ট অফ অল এক্স এর টার্মগুলো এক পাশে লিখবে, x² + 6x, তারপর বাকি যে টার্মটা আছে which is y + y² - 14y equals to 483, হ্যাঁ। x² + 6x এক পাশে লিখে কমপ্লিটিং স্কোয়ার করবে, আর y² - 14y এক পাশে লিখে কমপ্লিট স্কোয়ার করবে। কমপ্লিট স্কোয়ার করে তোমার ওই যে সার্কুলার ফর্মেটে লিখবে, ঠিক আছে। সার্কুলার ফর্মেটে লেখার পর তুমি ওখান থেকে রেডিয়াস বের করবে। এখানে কি বের করতে বলছে, দ্য পয়েন্ট কিউ অলসো লাইজ অন দি সার্কেল
such that PQ is a diameter. আচ্ছা, find the coordinates of Q. আচ্ছা, তো এখান থেকে তুমি সেন্টারটা একটু লাগবে আমার। এটা সলভ করার জন্য একটু টাইম লাগবে। আচ্ছা, এটা একটু তোমরা একটু করো এটা সলভ, হ্যাঁ, বিকজ দিস আই ডোন্ট হ্যাভ দ্য স্পেস ফর রাইটিং অল দ্য অ্যান্সার্স, অল দ্য স্টেপস, ঠিক আছে? বাট হোয়াট ইউ গোনা ডু ইজ, ফর এক্সাম্পল, আই এম গোনা অ্যাজিউম দ্যাট ইউ গট দি সেন্টার, হ্যাঁ, এটা সলভ করার পরে যে সেন্টারও পাবে, রেডিয়াসও পাবে না? তো এটা সলভ করার পর তোমার কিউ এর যে পয়েন্টটা আছে, সরি কিউ বলতেছি, সেন্টারের যে পয়েন্টটা পাইছো তুমি, ঠিক আছে? সেন্টারের পয়েন্ট ধরো আসছে তোমার 5 2, ধরো এটা আসছে, ঠিক আছে? সেন্টারের পয়েন্ট ধরো আসছে 5 2, আর তোমার পয়েন্ট পি হচ্ছে কত, 7 - 14, ঠিক আছে? তো ইফ আই ড্র দিস, আই এম নট শিওর, ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি ড্র দিস ম্যাথস, তো I'm not sure if it's going to be in this quadrant, but I'm going to assume it's here, ঠিক আছে? না, 7 - 14 তো এখানে হবে না, 7 - 14 তো একটু নিচে হবে। I think it's going to be like this, okay? I'm not sure. তোমরা এটা সলভ করার পর বুঝতে পারবো আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে পয়েন্ট পি, 7 - 14, ঠিক আছে? পয়েন্ট সেন্টার সি হচ্ছে তোমার, ধরো আসছে তোমার না 5 2 না, এটা তো নেগেটিভ একটা আসবে, এটা ধরো আসছে তোমার 10 আর -2, ধরো এটা আসছে, ঠিক আছে? তো যেহেতু পি কিউ ডায়ামিটার বলছে, তাই না? পি কিউ হচ্ছে ডায়ামিটার, therefore it should be a line like this, it should pass through point C, রাইট? তাহলে কি হচ্ছে এখানে, তাইলে দ্য ডিস্টেন্স ফ্রম পি টু সি ইজ গোনা বি ইকুয়াল ফ্রম দ্য ডিস্টেন্স অফ সি টু কিউ, ঠিক আছে? মানে পি থেকে সি যাওয়ার জন্য যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে, সি থেকে কিউ যাওয়ার জন্য সেম ডিস্টেন্সটা ট্রাভেল করবে, যেহেতু দুটোটা হচ্ছে রেডিয়াস, সেম ডিস্টেন্স, ঠিক আছে? এখন তুমি ডিস্টেন্স দিয়ে করবে না, তুমি করবে কি, কোঅর্ডিনেট দিয়ে করবে। তো 7 থেকে 10 যাওয়ার জন্য কতটুকু এক্স ইউনিটস মুভ করতে হচ্ছে? 7 থেকে 10 যাওয়ার জন্য 3 ইউনিটস আমাকে এক্স এর দিকে মুভ করতে হচ্ছে, রাইট? তাহলে সি থেকে কিউ যাওয়ার জন্য, হ্যাঁ, আমাকে সেম 3 ইউনিটস মুভ করতে হবে, বিকজ ইটস দ্য সেম ডিস্টেন্স, রাইট? পি টু সি সেম ডিস্টেন্স না, তাহলে সি টু কিউ সেম ডিস্টেন্স, 3 ইউনিট সাইড মুভ করবো আমি, তাহলে হবে কি, এটা 13 হয়ে যাবে, এক্সের ভ্যালু 13 হয়ে যাবে, ঠিক আছে? 10 + 3 করলে 13। তারপর কিউ এর ভ্যালুটা একটু, সরি, ওয়াই এর ভ্যালু একটু দেখো, -14 থেকে -2 যাওয়ার জন্য কতটুকু ইউনিটস আমাকে মুভ করতে হবে ওয়াই এর দিকে? মানে -14 আর -2 এর ডিফারেন্স কত? ইটস -2, সরি -2 বলতেছি, ইটস +12, ঠিক আছে? মানে আমাকে +12 অ্যাড করলে, মানে +12 ইউনিট যদি আমি মুভ করি, আমি -2 পাবো, ঠিক আছে? তাহলে আমাকে -2 থেকে কিউ যাওয়ার জন্য, মানে সি থেকে কিউ যাওয়ার জন্য আমাকে আবার +12 আমি মুভ করবো, ঠিক আছে? তাহলে +12 মুভ করো, -2 +12 অ্যাড করো, তুমি কত পাবে? 10। তো 10 হচ্ছে আমার y coordinate, ঠিক আছে? This is not the right answer, this is just assuming that you got your figure like this and the answer is going to be someone like this, ঠিক আছে? সো এভাবে তুমি ডিফারেন্সটা বের করবে, পি আর সি এর মধ্যে যে ডিফারেন্সটা আছে, ওটা সি আর কিউ এর মধ্যে সেম ডিফারেন্সটা হবে, ঠিক আছে? এভাবে তুমি সলভ করবে এটা। তো আজকে এতটুকু রাখি, আরও এটা একটু বড় চ্যাপ্টার আছে, দিস ইজ আ লিটল বিট কনফিউজিং, সো ইউ নিড টু প্র্যাকটিস আ লট। আর এটার মধ্যে তোমার পরীক্ষার মধ্যে অনেক মার্কসের আসে, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট দিস স্পেশাল সার্কেলসগুলো, হ্যাঁ? তো আজকে এতটুকু রাখি, নেক্সট ক্লাসে আরও বুঝাই দেবো।